হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, দিস ইজ মিস্টার গো ওয়াইল্ড। সো আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি নতুন ভ্লগ নিয়ে। সেটা হচ্ছে মোটো ভ্লগ। যে জিনিসটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ওয়েদার ভিউ। জাস্ট ভাই, দেখার মতো একটা ভিউ, বুঝছেন? মানে আপনি চারিপাশে যেদিকেই তাকান না কেন, মানে দেখে একদম চোখ জোড়া যাবে এত পরিমাণে। মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য, ঠিক আছে, এই সৌন্দর্যটা আপনি একমাত্র এইখানে আসলে পাবেন। এই জায়গার লোকেশনটা হচ্ছে ভাটিয়াপাড়া থেকে আপনার কালনা সড়ক, অর্থাৎ কালনা মধুমতি সেতুর যে সড়কটা, ওই সড়কটা অর্থাৎ টোল প্লাজার আগে থেকে হচ্ছে আমি এখন শ্যুট নিচ্ছি। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে কি বলে, মানে এখানে ধান ক্ষেত জমি টমি এগুলো ছিল বর্ষার পানিতে। ওইখানে হচ্ছে পানি জমে মানে একটা অপরূপ দৃষ্টি, অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে, মূল কথায় বলা যায়। আর চারিপাশের গাছপালা তো আছেই, রাস্তাটা অনেক উঁচু করে করা। সো মানে ভিউটা একদম জাস্ট দেখার মতো লাগে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এক ভাই দেখলাম ফুট করে টান দিয়া চলে গেল আমার পাশ দিয়া। আমি কি বলবো, আমি গতি কমায় রাখছি। এই রাস্তায় গতি উঠানো যায়, অনেক গতি উঠানো যায়, কিন্তু আমার গতি 52 ছিল। তো যাচ্ছি হচ্ছে আমার নানু বাড়ি, আমি দাদু বাড়িতে ছিলাম। আমার দাদু বাড়ি হচ্ছে আপনার কাশিয়ানী থানার চাপ্তা গ্রাম, রাতল ইউনিয়নের। তো নানু বাড়ি পড়ছে হচ্ছে গেন আপনার নড়াইলে লোহাগড়া থানা, ইটনা ইউনিয়ন, রাধানগর গ্রাম। আর ওই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মধুমতি সেতু। তো এটা হচ্ছে জাপানের তৈরি, জাপান আর বাংলাদেশ মিলা হচ্ছে এই সেতুটা করা হয়েছে। এখানে যে টোল, এগুলো জাপানের কোম্পানি মানে প্রফিটটা গ্রহণ করে থাকে। তো এই হচ্ছে মূলত, দেখতে থাকুন যে বীজটা এতটা সুন্দর, জাস্ট দেখার মতো। মধুমতি নদীর নাম তো শুনছেন, আপনারা শুনছেন না? তো মধুমতি সেতু হচ্ছে এইটা। আর মধুমতি নদীটা এইটা নিচ দিয়ে গেছে। হ্যাঁ, গোপালগঞ্জ নড়াইল রে বিভক্ত করছে হচ্ছে এই মধুমতি সেতুটা। জাস্ট ভাই দেখেন, শরৎকালের সাদা মেঘের ভেলা, জাস্ট ওয়াসাম, কি বলবো। মানে আমি পুরা মন্ত্রমুগ্ধ, বুঝতে পারছেন? জাস্ট এইটুকুই জাস্ট বলতে চাই যে প্রকৃতির স্বাদই অন্যরকম। প্রকৃতি মানেই একটা, কি বলে, একটা কিভাবে বোঝাবো, জাস্ট মন ভালো হয়ে যায় ভাই। মন ভালো করার জন্য ঘুরতে হবে প্রচুর, বাসায় বসে থেকে লাভ নাই। প্রচুর ঘুরতে হবে, এনজয় করতে হবে, চিল নিতে হবে। আর জার্নির ক্ষেত্রেও ঘোরা যায়, মজা নেওয়া যায়, প্রকৃতির স্বাদ গ্রহণ করা যায়। ঢাকায় থাকতে থাকতে মনে করেন যে একঘেয়েমি চলে আসে। আমি কিন্তু গ্রামের মানুষ, হ্যাঁ, গ্রামে বড় হয়েছি, গ্রামের স্বাদ আমার টানে। আমি প্রায় মাসে 2-3বারও এমন আছে যে গ্রামে যাই। আর এই যে হচ্ছে গ্রাম, পরের দিন সকালবেলা ভিডিও করতে বেরোলাম, মানে ঘুরতে বেরোলাম। হ্যাঁ, তো ঘুরতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে সড়কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধানগর আর ইটনার মাঝামাঝি যে সড়কটা, অর্থাৎ চারিপাশে দুই পাশেই বিল, ধান ক্ষেত, ফসলি জমি, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। ও সেই রাস্তার পাশে আগে অনেক বড় বড় গাছ ছিল, সেইগুলা কাটা ফেলানো হয়েছে। কেন কাটছে, কারা কাটছে, এটা কিছুই জানি না। অর্থাৎ 5ই আগস্টের পরে এখানের গাছগুলা পুরা সম্পূর্ণ কেটে ফেলানো হয়েছে। গাছগুলা থাকলে এই রাস্তার ভিউটা আরো ভালো হইতো, জাস্ট দেখার মতো ছিল আগে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের গ্রাম রাধানগর। আর হচ্ছে ইটনার মাঝামাঝি অংশটা, এখন বর্ষাকাল চলে, এইখানে হাঁটু পানি, যদিও উঁচু ডাঙা, তারপরও হাঁটু পানি হয়ে গেছে। এই যে ধুলোইতলা আসছি, কাকা কি সুন্দর মাছ ধরতেছে, জাল ফেলালো। আসলে গ্রামে না আসলে এগুলা দেখা যায় না, এগুলার মজা নেওয়া যায় না। তারপরে আমার বন্ধুরে নিয়ে বেরোলাম,
বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। তো বন্ধুরে নক দিলাম, ও আসতেছে। আমি হচ্ছে ফাঁড়ির মাঠ। এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো। এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি বানানো হয়েছিল এটা ইটনার। আর এখানে সন্ধ্যা টাইম, এখন হচ্ছে সন্ধ্যা টাইমে আমি এইখানে আছি। তারপরে বন্ধুরে নিয়ে বেরোলাম চাটা খাওয়ার জন্য। এখন নদীর পাড়ে বসে আছি, নদীর পাড়ে বসে চাঁদ দেখতেছি। খুব সুন্দর একটা চাঁদ উঠছে আজকে। এটা হচ্ছে আপনার করফা ঘাটে, হ্যাঁ করফার অংশটা। এইখানে বৈশা মনে করেন যে পানিতে পা ছিল আমাদের, পানিতে পা দিয়া পানিতে পা ভিজাচ্ছি আর চা খাচ্ছি। আর চাঁদের মাধুর্য, চাঁদের যে একটা সৌন্দর্য এইভাবে উপভোগ করতেছি। ঠিক আছে, জাস্ট মানে কি বলবো, সেরা একটা মোমেন্ট, সেরা একটা ক্রিয়েশন এইখানেই হয়ে গেছে। তারপরে বন্ধু চা ধরাই দিল আমার হাতে, অর্ডার দিয়া চা খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।